হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনার সামনে আমি চলে আসলাম আবার নতুন আরো একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আপনাকে দেখাবো সঙ্গী ফসল। তাহলে এই সঙ্গী ফসলটা আপনারা কিভাবে করবেন, আমরা কি কি ফসল একসাথে করলাম সবগুলোই আজকে আপনাকে জানাবো। এই দেখেন, এই যে দেখতে পাচ্ছেন আপনারা সামনে পেঁপে গাছ। পেঁপে গাছের পাশাপাশি আমরা রোপণ করেছি আদা গাছ, একসাথে সাথী ফসল এবং সঙ্গী ফসল দুটোটাই বলা যায়। এখন আপনাকে দেখাবো আমরা কিভাবে সাথী ফসলটা করলাম। দেখেন, পেঁপে রোপণের বাড়তি জায়গাটুকুর মধ্যেই কিন্তু আমরা এই আদার গাছগুলো রোপণ করলাম, আদাগুলা বুনে দিয়েছি। এই দেখেন আদার গাছও অলরেডি বের হয়ে যাচ্ছে। এই দেখেন এখানেও বের হচ্ছে, এখানেও বের হবে। এই দেখেন এখানের মাটি ফেটে গেছে, এই দেখেন এখান থেকে বের হয়ে গেছে, এখানেও এখান থেকে বের হবে। আর এখান দিয়ে অনেকগুলা আছে। এই দেখেন এইভাবে আমরা প্রত্যেকটার মধ্যেই এভাবে দিয়ে দিলাম। এই দেখেন আমরা এখন কোনগুলো শুধু আমাদের পরিচর্যার পালা। এর সাথে আপনারা আদাটা দেওয়ার সময় আপনারা ছত্রাকনাশকের মধ্যে ভিজিয়ে নেবেন। ছত্রাকনাশকের মধ্যে আদাটা ভিজিয়ে নেওয়ার পর তারপরে রোপণ করবেন, কারণ পিঁপড়া বা অন্যান্য ছত্রাকে কিন্তু আদার যেই পোয়াটা গজাবে সেই পোয়াটা কিন্তু নষ্ট করে ফেলতে পারে। আর এই দেখেন বাড়তি জায়গাটুকুর মধ্যে আপনারাও রোপণ করতে পারেন। আমরাও বাড়তি জায়গাটুকুর মধ্যে রোপণ করলাম। সাথী ফসল কিন্তু ভালো ফলন ধরে। এইভাবে আপনারাও সাথী ফসল বা সঙ্গী ফসল করতে পারেন। এইভাবে আমি মনে করি এইভাবে চাষ করাটা বেশ বেটার, আপনাদের যে কোনো যেটাই মনে হতে পারে। কিন্তু দেখেন এইভাবে কিন্তু আমরা এইখানে যতবার এই সার দিই না, কিন্তু এই আদায়ও সারটা পাবে এবং পেঁপে গাছটাও সারটা পাবে, দুটোটা একবারেই হয়ে গেল। এইভাবে আপনারা সাথী ফসল করতে পারেন। এইভাবে আপনারা সাথী ফসল করবেন, আমি বলবো এইভাবে সাথী ফসল করাটা ভালো। আর এই দেখেন এই যে পেঁপে গাছগুলো কিন্তু অলরেডি বড় হয়ে গেছে এবং এর ভিতর থেকে আমাদের আদার গাছগুলোও বাড়তেছে। আমাদের সাথে আমরা পেঁপেও নিতে পারলাম এবং আমাদের আদাটাও নিতে পারলাম। এটাতে আপনার দুইবার খাটতে হলো না এবং দুইবার বেশি জায়গা লাগলো না, অল্প জায়গার মধ্যেই আপনি কিন্তু এই চাষটা করে ফেলতে পারলেন। এইভাবে যদি আপনারা চাষ করেন তাহলে অবশ্যই লাভবান হতে পারবেন। আর আপনাকে আমি সব সময় বলবো আমার ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমার ভিডিওগুলোর মধ্যে শিক্ষণীয় কিছু ভিডিও আছে, আমি সবগুলো প্রয়োজনীয় ভিডিওগুলো করে থাকি। সকলে আমার ভিডিওগুলো দেখবেন। এই দেখেন এই যে পেঁপে গাছগুলা দেখতে পাচ্ছেন, পেঁপে গাছটা আপনাকে পেঁপে গাছ রোপণের একটা সাইড দেখিয়ে দিই। পেঁপে গাছটা সবসময় এদিকে হেলিয়ে দিবেন। দেখেন এই যে আমাদের গাছটা যেরকম একদিকে হেলিয়ে দেওয়া, এইভাবে গিয়ে এইভাবে, এটাই পেঁপে গাছ রোপণের সঠিক নিয়ম। এই নিয়মেই পেঁপে গাছ রোপণ করতে হয়। তাহলে এই ছিল আমার আজকের এই ভিডিওটা। সকলে সুস্থ থাকবেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন। আসসালামু আলাইকুম।